ভাইও ও ভাই, কুদ্দুর চিন্তা করে আব্বা, টাকার নাম সুখ না, সম্পদের নাম সুখ না রে ভাই। আগে সোনের ঘরে যেই সুখ ছিল, বিল্ডিং এর ভিতরে এখন আর এই সুখ নাই। সোনের ঘর তুফানাইতে আছে, এবার ফালার দূরে কানতে আছে। আরে কি দিন গেছে রে, ফলা বাইয়া সব উঠটা, কেউ বল লইয়া, কেউ বাসন লইয়া, টিপ টিপ করে ফানি ফরে, ফানির নিচে নিয়ে বালিশ এই কি কয় আপনার বল ধরে রাখছে, কেউ গিয়া বদনা ধরে রাখছে, কেউ প্লেট ধরে রাখছে, আল্লাহ আল্লাহ করতে আছে। আর বউয়ে কইতে আছে একটা আজান দেয়। তুফান দেখলে এবার আজান দিতে আছে। কথা তো একটা মনে পড়ছে, দেখি কই লেখা, ওই তুফান যে আইছে তো বেরিয়ে কইতে আছে, হ্যাঁ আপনি কিতা শুরু করছেন, দেখেন না নমুনাটা কিতা একটা জুহিটা ঘরটা কমালা লইয়া যাই, আপনি একটা আজান এনা দিবেন আপনি থেকে। আল্লাহ তুফান আরো বাস এবিডিও কয় এই বেনামাজি মানুষ আজান দিছে, আল্লাহ সে গেছে গেছে কেন? আল্লাহ বেনামাজি নামাজি পড়ে না কিচ্ছু না, আজান দিয়ে আল্লাহ সে গেছে তুইটা গেছে গেলে জুহিটা দিছে। আল্লাহ কতবার কইছে নামাজ পড়ার একটা কথা হনান যায় না, আজান দিয়ে কইছে বেনামাজি বেরিয়ে সেইটা কয়েকটা নিয়ত করে, তা বেড়ায় নিয়ত করতেছে আল্লাহ তুফানটাতে যদি ঘরটা বাসায় 2 কেজি বাতাসা দিয়া মসজিদে মিল। তুফান আরো বাড়ছে, তা কয় যাও 3 কেজি, 2 কেজি যখন তুফান বাইরে গেছে যাও 3 কেজি বাতাসা। 3 কেজি বাতাসা কোনের লগে লগে যে ঘরটা একটা মরমুড়ি দিয়ে উঠছে, তাকে যাও 5 কেজি। তুফান দেওয়ার কমে না, আবার দেখে যে গুলতে উল্টে নিয়েছে, তাকে 10 কেজি। বেরিয়ে কোনো আমি মিলাদ ফরাইতাম না, সোনার ঘরের দাম কত, 10 কেজি বাতাসার দাম কত লয়ে লিখ, নতুন ঘর তুললা 10 কেজি বাতাসার দাম দিয়া তা মিলাদ ফরাইতাম না। কি সুখ ছিল রে ভাই, ওই মুরব্বীরারে জিজ্ঞেস কি মজা আছে, কি মজা আছে। জামাইরে ভাত বাইরে দিয়া বেরিয়ে লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করতো। হ্যাঁ তরকারিতে বাড়িতে তরকারি ডাল্লা ডাল্লা দিত না, ডলার আপনার আবার মাথাটা পছন্দ খান, শুয়ে শুয়ে খান, এবারে এই দিত তে খাইতো। এরপরে কি একটা কারবার গেছে রে ঘরটার ভিতরে, কি একটা সুখ, কি একটা শান্তি। আর আজকে সব শেষ হয়ে গেছে। আমরা যখন বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর ভিতরে তুফান আইছে না, তা বারান্দাত বইয়া বইয়া বাতা ইয়া করে তুফান সা এবারে ডাক দেখছে ভিতরে ইয়া পড়ার কই কে রে, কোনো মনে খারাপ তুফানের কলা বইতো না, BSRM রড শাহ সিমেন্ট দিয়ে BSRM রড দিয়ে ঘর তুললে বেশি তুফানে মাল কারাইতো না। এখন দেখা গেছে যে আর ওই সুখটার নাই, শান্তিটার নাই, আল্লাহর ভয় অন্তরে আর নাই। ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, একদল নবীর পক্ষ গেছে, আরেক দল তো বিপক্ষে গেছে গা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষটির ভিতরে যখন নবীজিরে লইয়া গবেষণা চলতে আছে, দিনে দিনে মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? কাফেরদের মনের ভিতরে আগুন কি নিভতেছে না ধরতাছে? এর ভিতরে দিয়া তারা মিটিং করে লাইছে দারুন নাদোয়া তৎকালীন সংসদের মধ্যে মিটিং হয়ে সিদ্ধান্ত হয়েছে মোহাম্মদ আমরা প্রস্তাব দিলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, বিয়ার লুক দেখাইলাম, টেহা পয়সা দাম কইলাম, নেতা বানাইলাম কইলাম, এবার তো কোনো তানে ফিরান যায় না। এবার বোধ হয় এবার আরে মারণ সারা নাউজুবিল্লাহ কনা দো কে আসো যুবক, মোহাম্মদের কল্যাণ আনতে পারো। এই ঘোষণা যখন দিছে জিব্রাইলে, আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহকে জিব্রাইল করে আল্লাহ আমি দিয়ে হানবে কাহারে বলিস কীর্তি নবীজির কে ডাক দিয়ে জানাই, নবীজি বোধ ঘুমায়, তারা যে নবীজিরে কল্লাকে চালাইবো এই কথাটা নবীজিরে জানাই দে। জিব্রাইল আইয়া সেটা নবীজির ঘর ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল খাসা ঘুমাই গেল, কি ঘটনা কিতা? খবর খারাপ, দারুন না দোয়া মিটিং বইছে, কাফেরারা সিদ্ধান্ত হয়েছে আপনার কল্লা বিলে আলাদা করে লাইব। তাই না? কিন্তু আল্লাহ কি কয়? আল্লাহ কইছে এই রাইতে রান্দাইও করতে পারি যেতেন গা, মক্কায় আর থাহনের দরকার নাই, মদিনায় যান গা। সুবহানাল্লাহ বলতেন না? আমি তো আগে রেডিমেডি হয়ে আসলাম, আবু বকরকে কইয়া রাখছিলাম, তো দৌড় মুঠ ফাইলা রাখছে, সাইয়া রাখছে, অনকে ভাই বারবার যেতাম গে ডে কথা কয় ডে কথা। আল্লাহর নবীর জন্ম মক্কায়, খুব খেয়াল করে শুনেন চিকন কথা, আমরা আসল কথায় আইসা গেছি। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, আর ব্যবসা করছে মক্কায়,
লেনদেন করছে মক্কায়, বংশধর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? আল্লাহর হুকুম হলো, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, নবীর গাল বেয়ে টুপ টুপ করে পানি পড়ে, মক্কার মাটির সাথে নবীর কথা কয়, ও মক্কার মাটি তুই বড় খাঁটি রে, ও মক্কার মাটি তোর মাঝে আমার জন্ম, আজকে তোর মায়া ছেড়ে আমার চলে যাওয়া লাগতেছে। ও মাটি আমি আর তোর মাঝে হাঁটবো না, তুই আমার আর পায়ের ছাপ তোর মাঝে রাখবো না, আমি চলে যাব মদিনায়। আল্লাহ নবীর অন্তরটা হু হু করে কাঁদতেছে। হঠাৎ করে মনে পড়লো যাওয়ার আগে 2টা রাকাত নামাজ আমি পরে যাই, কাবার সাথে একটু বিদায় নিয়ে যাই। তিনি কাবার কেনারে গেলেন, কাবার দেয়ালে হাত রেখে কান্দে, কাবারে ও কাবা তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক, ও কাবা আমি তোর মাঝে হেলান দিয়ে কত আরাম করছি, তোর ছায়ায় আমি কত বিশ্রাম নিছি, তোর মাঝে আমার মাওলারে আমি কত সাজদা দিছি। কাবারে ও কাবা তোর মালিক হুকুম করেছে আমার নাকি চলে যাওয়া লাগবে মদিনায়। আল্লাহর নবী কান্দে, কাবার দেয়ালে হাত রেখে তিনি কান্দে। হঠাৎ করে মনে পড়লো যাওয়ার আগে 2টা রাকাত নামাজ যদি পড়ে যেতে পারতাম। তিনি দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, বিরাট বড় তালা ঝোলানো। আল্লাহর নবী জানতেন চাবিটা কার কাছে, কেনারেই তার ঘর। আল্লাহর নবী তার ঘরের সামনে চলে গেলেন, গিয়া ডাক দিলেন ভাই উসমান, ওনার নাম ছিল উসমান। ওই ভাই উসমান দরজাটা খুলেন। কয় কে ডাকে মাঝরাতে? কয় আমি মোহাম্মদ। কয় তুমি কি এখনো এখানে আসো? সিদ্ধান্ত হয়েছে তোমার কল্লা আলাদা করে ফেলবে, তাড়াতাড়ি পালাই যায়। কয় ভাই দরজাটা খুলেন, আমার আল্লাহ আমারে খবর দিয়া দিছে, ভাই আমি বের হয়ে গেছি, থাকবো না, দয়া করে দরজাটা খুলেন। দরজা খুলে দেওয়া হলো। কয় কেন দাঁড়াইছো? কয় ভাই কাবার চাবিটা কি আপনার কাছে নাই? কয় হ্যাঁ আছে। কয় দয়া করে দরজাটা একটু খুলে দেন, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যায়। ওসমান কয় না, সিদ্ধান্ত হয়েছে তোমার হাতে কাবার চাবি দেওয়া হবে না, তোমার জন্য কাবার দরজা বন্ধ, তুমি আর কাবাতে ঢুকতে পারবা না। কয় কেন ভাই? কয় না তুমি দেবদেবীর বিরুদ্ধে কথা বলো, দেবদেবীরা অভিশাপ দেবে আমাদেরকে, তুমি চলে যাও, তাড়াতাড়ি যাও, নাইলে তুমি কল্যাণ নিয়ে বাঁচতে পারবা না। আল্লাহর নবী কয় ভাই চলেই তো যাব, যাওয়ার আগে দয়া করে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই, দয়া করে দরজাটা খুলে দাও, কেউ দেখবে না, কেউ জানবে না। মাঝরাত হয়ে গেছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেছে, গরু ছাগলেরা দুম্বারা ওই গোয়াল ঘরের ভেতরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, পিন পতন নিস্তব্ধতা, তুমি আর আমি ছাড়া কেউ দেখে না। আমি কারো কাছে বলবো না, আমি তো চলে যাব মদিনা, দয়া করে দরজাটা খুলে দাও। 2টা রাকাত নামাজ যাওয়ার আগে পড়ে যায়। ওই ওসমান চাবিওয়ালা সে করছে কি, নবী যখন খপ করে হাতে ধরছে, ধরে চোখের পানি ছেড়ে দিছে। ভাই যাওয়ার আগে কলজারায় মানে না, কত আমি কাবার ভিতরে হেলান দিয়ে বসছি, কত বছরের জন্য জানি চলে যায়, আবার কাবারে কত বছর আর দেখবো না। আমি জানি না কবে আবার ফিরে আসবো, আমি জানি না রে, দয়া করে আমার একটু সুযোগ দাও। চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারলেন, আল্লাহ নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলেন। ধুলা মাখা হয়ে গেল তার শরীর, চুলগুলো তার এসকু খুস্কু হয়ে গেল, দাড়ির ভিতরে ধুলা লেগে গেল। আল্লাহ নবী আস্তে করে উঠলেন, গায়ের বালুগুলা ঝাড়লেন, ডাক দেয়া কয় ভাই উসমান আমার অপরাধটা কি ছিল? তুমি কার গলায় হাত দিছ? তোমরা আমারে চিনো নাই, যদি চিন্তা আমার গলায় হাত দিতা না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম
وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমারে দিলে আল্লাহ নরম করে বানাইছে রে, আমার ভিতরে প্রতিশোধ স্পৃহা নাই, আমি প্রতিশোধ নেওয়ার নবী না রে। তুমি যে আমারে গলায় ধরে ধাক্কা মারছো, তুমি চিনুনি আমারে। আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি আঙ্গুল রে দিয়ে তোমার মাথার উপরে চাপ দেই, তুমি টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবা, তোমারে কেউ আটকাই রাখতে পারবে না। কিন্তু আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেব না। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, মনে করবে না জনমের মতো আমি যাইতেছি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, আমি আবার আসবো এই মক্কায়। আজকে চাবির জন্য ধাক্কা মেরেছো, সেই দিন চাবি দেওয়ার জন্য আমার পিছু পাগলের মতো তুমি দৌড়াইবা। কয়টা দিন অপেক্ষা করো, আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। সামান্য কয়টা বছর 10,000 সাহাবা নিয়া মসজিদে আয়েশার কাছ দিয়া নবীজি ঢুকতেছেন মক্কার দিকে। 10,000 সাহাবা পেছনে, নবী সবার সামনে সামনে। মুসলমান, আল্লাহর নবী আগায়, মাথাটা নিচু হয়ে আছে। হাদিস শরীফ এসেছে, থুতনি মুবারক নবীর সিনা মুবারকের সাথে লেগে গেছে, চোখের পানি দিয়ে বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। নবীজি মক্কায় ঢুকতেছে, ওই মসজিদ আয়েশার কাছ দিয়া তিনি জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, যেখানে আম্মা জান খাদিজা ঘুমায়, ওই কবরের কাছে এসে তিনি চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। তিনি আর আগায় না, 10,000 লোক পেছনে দাঁড়াই গেছে। সাহাবারা এসে কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, কাবা গর্তের সামনে আপনি এখানে থেমে গেছেন কেন? আল্লাহর নবী কান্দার কয়, সাহাবারা রে, আজকে সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো মক্কা বিজয়ে, এই মানুষটা আজকে দুনিয়াতে নাই। ওই মানুষটার কথা আমার বড় বেশি মনে পড়ে গেছে। নিজের সব সম্পদ ইসলামের জন্য দিয়ে দিছে, নিজের গায়ে আঘাত দিছে রে। আমি নবীর গায়ে আঘাত লাগতে পারি না। আমি যখন হারা গুহায় ধ্যানমগ্ন, এই মহিলারা সকালে একবার বিকালে একবার, 55 বছরের বুড়া বেডিটা সকালে একবার বিকালে একবার হারা গুহায় উঠছে, খাবার নিয়ে দিয়ে আইছে। কত কষ্ট তোদের আম্মা করছে। আজকে এই মুহূর্তে মক্কা বিজয় হইতেছে, যদি তোদের আম্মা বেঁচে থাকতো কি খুশিটা হইতো। আজকে আমার খাদিজা নাই, খাদিজার জন্য বড় বেশি মায়া লাগতেছে। এই জায়গায় খাদিজা ঘুমায়, খাদিজা কবর রে বড় ডরাইতো রে, কবর রে বড় ডরাইতো আমার খাদিজা। আমারে কইছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা প্রশ্ন আমার বড় ভয় লাগে, আপনি কথা দেন, আপনি কবরের কিনারে দাঁড়াইয়া ফেরেশতা প্রশ্ন 3টার জবাব দিয়ে দেবেন। আল্লাহর নবী কয়, খাদিজা পেরেশানি কইল না, আমি থাকবো তোমার কবরের কাছে, আমি জবাব না দিয়ে বাড়িতে আসবো না। খাদিজাকে কবরস্থ করা হলো। সব সাহাবারা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। আল্লাহর নবী যায় না, আবু বকর সিদ্দিক পেছন ছাড়ে না। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ চলেন বাড়িতে যাই। কয়, না না, আমি বাড়িতে যাব না। আমার খাদিজা কবরে বড় ভয় পাইতো, আমি খাদিজার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিয়া তারপরে বাড়িতে যাব। চুপ মেরে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে বললেন, আবু বকর চলো চলে যা, প্রশ্নের জবাব কি দেওয়া শেষ হয়েছে? কয় না। তো চলে যাবেন কেন? কয়, জিব্রাইল আসছিল, আইসা আমারে কানে কানে কইয়া গেছে, আপনি খাদিজার নিয়ে টেনশন করেন না, খাদিজার জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে গেছে।
কবরস্থানে খাদিজা ঘুমায়। আচ্ছা আজকে মক্কা বিজয় হইতেছে, আজকে তো আমার খাদিজা নাই। নবীজি কাঁদতেছেন, আস্তে করে এবার সামনের দিকে আগাইলেন। কাবার সামনে যখন চলে গেলেন, আল্লাহর নবীকে ধরে উটের পিঠ থেকে নামানো হলো। আল্লাহর নবী তাকায়া দেখে ওই চাবিওয়ালা। আল্লাহর নবী দেখেন ওই চাবিওয়ালা না, হাত জোর করে আঙ্গুলের ফাঁকে চাবির রশিটা দিয়ে চাবিটা ধরে রেখেছে। আল্লাহ নবীকে, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিল, তুমি কি সেই চাবিওয়ালা না? ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিলা। চাবিওয়ালা কয়, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমি সেই চাবিওয়ালা না। কয়, মিথ্যা বলবা না, তুমি সেই চাবিওয়ালা। কয়, না গো নবী, আমি সেই চাবিওয়ালা না। কয়, মিথ্যা বলতেছ? কয়, না, দুইজন দুই রকম। কয়, বুঝলাম না। কয়, সেই চাবিওয়ালা ছিল কাফের, আর আজকে যে আপনার সামনে চাবি নিয়ে দাঁড়াই রইছে, অনেক আগেই মানুষটা মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী কয়, আমি তো জানি নাই কেমনে কি হইল। কয়, নবী গো, আপনারা যেই দিন গলায় ধরে ধাক্কা মারলাম, আমি যখন ঘরে গিয়া ঢুকলাম, ঘুমাইতে পারি না, চোখ বন্ধ করলে আপনার চাঁদ মুখটা ভেসে ওঠে। আমি একবার চিন্তা করছিলাম হাত কেটে ফেলবো, এই হাত কেন আমি নবীর গলায় লাগাইলাম। আমারে মানুষ বুদ্ধি দিছে, নবী যে একটা কাজ করলে খুশি হবে, তুমি যদি মুসলমান হয়ে যেতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক আগেই মুসলমান হয়ে গেছি। আল্লাহ নবী কয়, দরজা খুলে দাও। কাবার দরজা খুলে দেওয়া হলো, মূর্তিগুলো ভেঙে ফেলা হলো। আল্লাহ নবী আবার কয়, ওই চাবিওয়ালা কই? কই, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি তো এখানেই আছি। আল্লাহ নবী কেঁদে কেঁদে কয়, ও চাবিওয়ালা রে, আমি কাবার চাবি দিয়ে কি করব? নাও চাবি, তোমার কাছেই চাবি থাকবে কিয়ামত পর্যন্ত। তোমার বংশের লোকের কাছে কাবার চাবি আমানত। আজও কাবার চাবি যেই বংশের মানুষের কাছে আছে, সেই উসমানের বংশধর। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, ও মনপুরার মুসলমান, ও কচুয়ার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। জীবনে যদি কখনো আর না আসি, কথাগুলো মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। কাফন পরাইয়া জানাজা দিয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। তুমি কবরে গিয়া দেখবা, মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? তুমি মাহফিলটার ওজন বুঝো নাই। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের এই মন পোড়ার আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না, সব দোয়া এক দোয়া মনে কইরো না। এই কবুল হওয়া মাহফিলটাতে তুমি দেখো না, আমি দেখি না। এই তোমার আব্বা আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দেশা দাঁড়াই গেছে, তুমি দেখো না। ফেরেশতা দেখে, ফেরেশতায় জিগায়, কি গো তুমি কবর ফালাইয়া খানে আসছো কেন? ফেরেশতারে তোমার মায় কয়, ফেরেশতা আমারে তারাই দিও না, আমারে দূরে সরাই দিও না। নাগাইশের পীর সাহেব আসছে আমরা মসজিদের সামনে, আমার ছেলেও মাহফিলও গেছে, এখন বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম, চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আম্মা নাই, আব্বা নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খায়,
মায়ের সেলাই কথা করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই। হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আপনি এসেছেন দোয়া করে দেন এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে প্রাণ উজাড় করে দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমি দিয়ে দেব 10,000 টাকা। উঠান না, একটা লোক উঠান না।